একজন খুনি একটি গাড়িতে টাইম বোমা বসিয়ে যায়, তারপর দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যায়। কিন্তু গাড়ির ভেতরের লোকটি কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই বোমার কাউন্টডাউন শুরু হয়ে যায়। হঠাৎ করেই গাড়ির ভেতরে ঢুকে পড়ে একটি বিরক্তিকর মৌমাছি। লোকটি বারবার হাত নেড়ে মৌমাছিটাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু যেভাবেই হোক সেটাকে বের করতে পারে না। বোমার সময় যত কমতে থাকে, মৌমাছিটা ততই না যাওয়ায় লোকটি ক্রমশ রেগে যেতে থাকে। হঠাৎ সে একটি দ্রুত ড্রিফট করে পাশের দিকে গাড়ি থামিয়ে দেয়। তখন সময় বাকি মাত্র 14 সেকেন্ড। কিছুই না জানা লোকটি তখনও পাগলের মতো মৌমাছির সঙ্গে লড়াই করছে। ঠিক সেই মুহূর্তে মৌমাছিটি গাড়ির উপর বসে পড়ে। দূরে দাঁড়িয়ে থাকা খুনি ভেবেছিল কাজ শেষ, কিন্তু অবাক হয়ে দেখে গাড়ির সামনে দাঁড়ানো লোকটি একদম অক্ষত। কিছুই না জানা লোকটি বরং গর্ব করে ভাবে সে বুঝি কোনো অলৌকিক শক্তি অর্জন করেছে। পরদিন আবার হত্যার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। পরদিন খুনি গাড়ির পর্দার দিকে বন্দুক তাক করে গুলি চালায়। গুলিটি গিয়ে লাগে গাড়ির তেলের ট্যাঙ্কে। মুহূর্তেই গাড়ির ভেতর থেকে পেট্রোল ছিটকে বের হতে থাকে। অথচ লোকটি তখনও কিছুই টের পায় না। গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলছে। এরপর সে সিগারেট ধরানোর চেষ্টা করে, কিন্তু লাইটারটি নষ্ট দেখে সেটাকে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে। লাইটারটি মাটিতে পড়ে থাকা পেট্রোলে পড়তেই ভয়াবহ আগুন ধরে যায়। এইভাবে দুর্ভাগা খুনি গাড়ি সহ আগুনে পুড়ে মারা যায়। খুনি কল্পনাও করতে পারেনি যে এই মিশন এতটা অদ্ভুতভাবে শেষ হবে। আর লোকটি সে তেল চুইয়ে পড়া গাড়ি নিয়েই নির্বিঘ্নে সামনে এগিয়ে যায়। মিশন ব্যর্থ হওয়ার খবর পেয়ে বস খুবই ক্ষিপ্ত হয়। এবার সে সিদ্ধান্ত নেয় এলিট খুনি পাঠাবে। গাড়ির তেল ফুরিয়ে গেলে লোকটি গাড়ি নিয়ে একটি পেট্রোল পাম্পে যায়। সেই সময় এলিট খুনি গোপনে তাকে অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। সে হাত তুলতেই একটি ধারালো ছুরি বের হয়ে আসে। নিজের বাহুতে থাকা অসংখ্য হত্যার চিহ্ন দেখিয়ে এলিট খুনি বলে এই কাজ তার জন্য নেহাতি সহজ। কিন্তু লোকটি তখনও বিপদের কিছুই জানে না। ঠিক তখন পেট্রোল পাম্পের কর্মচারী গাড়ির তেলের ট্যাঙ্কে একটি ছোট ছিদ্র দেখতে পেয়ে চুইংগাম দিয়ে সেটি বন্ধ করে দেয়। এভাবেই ভাগ্যবান লোকটি আবারও বেঁচে যায়। আবারও মিশন ব্যর্থ হওয়ার খবর পেয়ে বস বুঝে যায় বিষয়টা গুরুতর। সে 5 জন ভাড়াটে লোক পাঠিয়ে অবশেষে লোকটিকে ধরে ফেলে এবং আলাদা করে পাহারাও বসায়। কিন্তু হঠাৎ লোকটি অদ্ভুত এক শক্তিতে ফেটে পড়ে। মুহূর্তেই সব দড়ি ছিঁড়ে ফেলে এবং জানালা দিয়ে লাফিয়ে পালায়। কিন্তু বাইরে ছিল ভারী পাহারা। পরিস্থিতি দেখে লোকটি হাত তুলে আত্মসমর্পণ করে। আশ্চর্যজনকভাবে ভুল বোঝাবুঝির কারণে সে আবারও মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। রাতে খুনিরা এবার লোকটির ছেলেকে মারতে আসে। ছেলেটি একটি সুন্দর তলোয়ার দেখে সেটি টেনে বের করতে যায়, কিন্তু কে জানতো ওই বৈদ্যুতিক খুঁটিটাই ছিল নিম্নমানের নির্মাণ। ফলে আবারও দুজন খুনি দুর্ঘটনায় মারা যায়। হাল না ছেড়ে বস এবার নিজেই নামার সিদ্ধান্ত নেয়। সে চুপি চুপি লোকটির বাড়িতে ঢুকে পড়ে। লোকটি পরিবার সহ বাড়ি ফিরতেই বস হঠাৎ দরজার পেছন থেকে বেরিয়ে আসে। এবার মনে হয় আর কোনো ভুল হবে না।